আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SAS এর লিস্ট সম্পর্কে দেখব। এর আগে আমরা SAS এর ফরওয়ার্ড সম্পর্কে দেখেছিলাম। তো আমরা যদি আমাদের কোড এডিটরে আসি, কোড এডিটরে আসার পরে আমি এখানে অলরেডি কিছু কোড লিখে রেখেছি। হুম, তো এটা হলো আমাদের লিস্ট, হ্যাঁ? আমরা এই যে লিস্টটাকে যে এইভাবে ব্যবহার করতে পারি। যদি আপনি তাদের ডকুমেন্টেশনে দেখেন, তাহলে যে এখানে লেখা আছে যে লিস্ট contain a sequence of other values in SAS elements in list can be separated by commas অর্থাৎ এই যে এইভাবে কমা দিয়ে সেপারেট হতে পারে অথবা স্পেস দিয়ে অর স্ল্যাশেস অর্থাৎ স্ল্যাশ দিয়ে হতে পারে। তো আমি এখানে অলরেডি একটা কমা দিয়ে রেখেছি এবং কমা ছাড়াও আপনি যে এইভাবে কিন্তু থাকতে পারে এইভাবে, ঠিক আছে? তো এই দুইটাই আমরা ডেমো দেখবো। তো আপাতত আমি উপরেরটা কমেন্ট করে রাখলাম এবং নিচেরটা জাস্ট স্পেস দিয়ে যেই স্পেস দিয়ে যে লিস্টটা সেটা আমরা দেখব। তো এদের যদি আমরা একটু নিচে যাই তাহলে ইউজিং লিস্ট এই যে এখানে বলা আছে। আমরা যদি এরকম চাই যে আমরা NTH অর্থাৎ এই লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের তাকে ইনডেক্স বলে দিতে হবে যে তুমি অমুক এই লিস্টের এই ইনডেক্সের যে ভ্যালুটা সেটা আমাকে দেখাও। তো এটা যদি আমরা দেখি আমাদের এখানে কম্পাইল হচ্ছে, তো আমরা দেখতে পাবো যে 5px, ঠিক আছে? তো এটা এখানে বলতেছে যে main.scss এ ৬ নাম্বার লাইন থেকে এটা ডিবাগ হচ্ছে এবং ডিবাগে কি দেখাচ্ছে 5px। 5px কিভাবে আসলো? যে লিস্টের যে ১ নাম্বার এলিমেন্ট সেটাকে সে প্রিন্ট করতেছে, হ্যাঁ? তো এই যে এখানে ডিবাগ যে আমি ইউজ করতেছি, ডিবাগটা হলো অ্যাড টুলস এর মধ্যে আপনি পাবেন। অ্যাড টুলস এর মধ্যে এই যে এখানে আছে হলো ডিবাগ, হ্যাঁ? আপনি ডিবাগ সম্পর্কে আরো জানতে চাইলে এখান থেকে দেখতে পারেন। তো তারপরে আমি যদি এরকম চাই যে লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু এড করব, হ্যাঁ? যে এই লিস্ট আছে, এই লিস্টের মধ্যে আমার মাত্র এই কয়টা ভ্যালু আছে। আমি চাচ্ছি আরো একটা ভ্যালু দিতে 25px কে দিতে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এভাবে করব যে লিস্ট দিব list ডট append, append দেওয়ার পরে জাস্ট লিস্টটা দিব এবং তারপরে যে ভ্যালুটা আমি চাচ্ছি সেটা আমি দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? এখন আচ্ছা সরি, আমি যদি এখানে দেখি তাহলে দেখেন 5, 10, 15, 20 এবং 25px কে দেখাচ্ছে। এরপরে যদি আমি এরকম দেখতে চাই যে অমুক ভ্যালুর ইনডেক্স কত অর্থাৎ 10 নাম্বার যে ভ্যালু তার ইনডেক্সটা কত। এর আগে আমি কি দেখছিলাম যে ১ নাম্বার ইনডেক্সে কোন ভ্যালুটা আছে, তাই না? এখান থেকে আমি ভ্যালুটা পাচ্ছিলাম। কিন্তু এখানে আমি ভ্যালুটা দিয়ে তার ইনডেক্সটাকে নিব। তো এখন দেখি এখানে দেখাচ্ছে কি ২ আসলে ২ নাম্বার ইনডেক্সে আছে ১, ২, তাই না? এই ২ নাম্বার ইনডেক্সে। তো এইভাবে এর নিচে একটা ডেমো দেওয়া আছে এই যে ইচ, এটা একটা লুপ। তো লুপ সম্পর্কে আমরা পরে জানবো। লুপ সম্পর্কে আমরা জানবো হলো ফ্লো কন্ট্রোলের মধ্যে যখন যাব তখন ইফ, এলস এবং ইচ এবং ফর এগুলো সব আমরা একসাথে জানবো। তারপরে আমি যদি নিচে যাই তাহলে এই যে দেখেন এখানে বলতেছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড হলো ওই যে এটা লিস্ট ডট অ্যাপেন্ড যেটা আমি দেখালাম। তারপরে আরেকটু যদি নিচে যাই তাহলে দেখেন এই যে লিস্ট ডট ইনডেক্স অর্থাৎ এই ইনডেক্সটা এটার মধ্যে আছে কিনা। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো এখন ধরেন কোনো একটা ভ্যালু দিলাম যে 100px এবং এই ভ্যালুটা এর মধ্যে আছে কিনা আমি চেক করতেছি। তো চেক করার সময় দেখেন এখানে নাল রিটার্ন করতেছে অর্থাৎ এই ভ্যালুটা এই লিস্টের মধ্যে নাই। তো এইটা দিয়ে আমরা পরবর্তীতে ইফ এলস এর মাধ্যমে আমরা কিন্তু ভ্যালু চেক করে কাজ করতে পারবো পরবর্তীতে, যেটা এইখানে ডেমোতে দেওয়া আছে। যেহেতু আমি ইফ নিয়ে এখন আলোচনা করি নাই সেহেতু আমি এটা দেখাচ্ছি না। বাট এটার কাজ হলো এটা চেক করবে যে এটার মধ্যেই ভ্যালুটা আছে কিনা। যদি থাকে তাহলে কোনো কাজ করবে আর যদি না থাকে তাহলে কাজ করবে না। ঠিক আছে? তো লিস্ট সম্পর্কে আসলে বেশি কিছু নাই, এটুকুই অংশ। আর পরবর্তীতে আমরা যখন ম্যাপ সম্পর্কে জানবো, ম্যাপ জানার পরে আমরা এই যে আমাদের যে এই লুপ কয়টা আছে, ইচ লুপ, ফর লুপ এবং হোয়াইল লুপ, এই লুপ সম্পর্কে জানবো। ঠিক আছে? তারপরে আমরা ইফ এলস সম্পর্কেও জেনে নিব। আশা করি লিস্ট সম্পর্কে আপনাদের ধারণা এখন ক্লিয়ার হবে এবং পরবর্তীতে লিস্ট নিয়ে কাজ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।